পাকিস্তানের যে সকল ক্রিকেটারদেরকে টি-20 বিশ্বকাপে খারাপ খেলার জন্য জরিমানা করা হয়েছে 50 লাখ রুপি করে, তাদের টাকাগুলো নিয়ে শাহজাদা ফারহানকে দিয়ে দেওয়া হোক। ভাইরে ভাই, এটা কোন ধরনের মন্তব্য করলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ। রশিদ লতিফকে আপনারা সবাই চিনেন, উনি কিন্তু সবসময় ক্রিকেট নিয়ে স্ট্যাটাস দিয়ে থাকেন এবং বাংলাদেশকে কিন্তু উনি সবসময় সাপোর্ট করেন। এবং টি-20 বিশ্বকাপে খারাপ পারফরমেন্সের কারণে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড পাকিস্তানের প্রত্যেকটা খেলোয়াড়কে 50 লাখ রুপি করে জরিমানা করেছে। এবং সেইটা দেখে কিন্তু রশিদ লতিফ এখন বলতেছে যাদেরকে জরিমানা করা হয়েছে, মানে খারাপ খেলোয়াড়দেরকে থেকে টাকাগুলো নেওয়ার জন্য, মানে যারা ভালো খেলছে শাহজাদা ফারহান বা ফাকার জামান, যারা ভালো খেলছে তাদের কাছ থেকে টাকা না নিয়ে যারা ব্যর্থ হয়েছে টি-20 বিশ্বকাপে তাদের কাছ থেকে 50 লাখ রুপি করে মানে টাকাগুলো নিয়ে শাহজাদা ফারহান এবং ফাকার জামান এদেরকে দিয়ে দেওয়া উচিত, এমনটাই কিন্তু মন্তব্য করতেছেন রশিদ লতিফ। আমি হুবহু পরে শুনেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। তার আগে একটা রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করে দেন। তো রশিদ লতিফ বলতেছে যেসব খেলোয়াড় ভালো পারফর্ম করতে পারেনি তাদের থেকে জরিমানা নেওয়া হোক এবং সেই টাকা বিশ্বকাপে সর্বোচ্চ 383 রান করা শাহজাদা ফারহানকে দিয়ে দেওয়া হোক। আপনারা সবাই জানেন টি-20 বিশ্বকাপে কিন্তু সেমিফাইনালে উঠতে না পারলেও শাহজাদা ফারহান কিন্তু এখনও সর্বোচ্চ রান টিকার, যিনি 2টা সেঞ্চুরিও করেছেন। তো ওনাকে সব টাকা দিয়ে দেওয়ার জন্য বলতেছে। আমিও মনে করি মানে যারা খারাপ করছে তাদের টাকাগুলো রুপিগুলো নিয়ে শাহজাদা ফারহানকে দিয়ে দেওয়া হোক, তাহলে উনি আরও মানে উৎসাহ পাবে, সামনে হয়তো আরও ভালো ক্রিকেট খেলবে। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, আপনারা কি মনে করেন যে রশিদ লতিফ যেটা বলছে যে যারা খারাপ খেলছে তাদের জরিমানাগুলো নিয়ে, যেহেতু শাহজাদা ফারহান 383 রান করছে, টি-20 বিশ্বকাপে সবচেয়ে ভালো ব্যাটিং করছে, ওনাকে জরিমানাগুলো দিয়ে দেওয়া হোক, এই কথায় কতটা যুক্তি আছে? আপনারাও কি চান যে শাহজাদা ফারহানকে সবগুলো রুপি দিয়ে দেওয়া হোক? আপনারা কি চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।